আজকের ভিডিওতে আমরা এমন একটি দেশ সম্পর্কে আলোচনা করব যে দেশ পৃথিবীর অন্য সকল দেশের থেকে সম্পূর্ণ আলাদা, যে দেশে জলের পরিমাণ কম এবং তেলের পরিমাণ বেশি, যে দেশে কেউ চুরি করলে তার হাত কেটে দেওয়া হয়। এই দেশটির মানুষের কাছে পৃথিবীর সবথেকে বেশি অর্থ আছে। আমরা কথা বলছি সৌদি আরবের। আজকের ভিডিওতে আমরা সৌদি আরব সম্পর্কে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। সৌদি আরবের অফিসিয়াল নাম কিংডম অফ সৌদি আরাবিয়া। এই দেশের মোট আয়তন 21,50,000 বর্গ কিলোমিটার। আয়তনের হিসাবে সৌদি আরব এশিয়ার পঞ্চম এবং সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশের জনসংখ্যা 3.5 কোটির একটু বেশি। এই জনসংখ্যার 84% মানুষ শহরাঞ্চলে এবং 16% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন। সৌদি আরব এশিয়ার পশ্চিম অংশে অবস্থিত। সৌদি আরবের বর্ডার জর্ডান, ইরাক, কুয়েত, কাতার, ইউএই, ওমান আর ইয়েমেনের সাথে সংযুক্ত। সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং এই দেশের জাতীয় ভাষা আরবি। এই দেশের বেশিরভাগ মানুষ আরবিতেই কথা বলেন। সৌদি আরব একটি ইসলামিক রাষ্ট্র, কিন্তু আপনি জানলে অবাক হবেন সৌদি আরবের কোনো সংবিধান নেই। সৌদি আরবের সরকার পবিত্র গ্রন্থ কুরআন এবং পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নির্দেশে দেশ পরিচালনা করেন। এক কথায় বলতে গেলে সৌদি আরবের সরকার শরিয়া আইন মেনে দেশ পরিচালনা করেন। সৌদি আরব বিশ্বের একমাত্র বৃহত্তম দেশ যেখানে একটিও নদী নেই, যার কারণে দেশের মানুষদের জলের প্রয়োজন মেটানোর জন্য সৌদি গভর্নমেন্ট প্রতি বছর প্রচুর পরিমাণ সমুদ্রের জল ফিল্টার করে। ফলে বর্তমানে সৌদি আরবে কোনো প্রকার জলের ঘাটতি নেই। সৌদি আরব তার অদ্ভুত আইনের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। আপনি জানলে অবাক হবেন, এই দেশের কোনো মানুষ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে শাস্তিস্বরূপ তার হাত কেটে দেওয়া হয়। এছাড়াও সৌদি আরবের নাগরিকদের মদ পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। সৌদি আরবে 2018 সাল পর্যন্ত সিনেমা দেখা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমানে সরকার তাদের দেশে সিনেমা দেখার উপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন এবং দেশে সিনেমা হলও নির্মাণ করেছেন। যদিও এই সমস্ত সিনেমা হলে সকল সিনেমা মুক্তি পায় না। এছাড়াও আরেকটি কথা যেটি আপনি শুনে আশ্চর্য হতে পারেন, তা হলো সৌদি আরবে অমুসলিমদের দাফন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ সৌদি আরবে গিয়ে যদি কোনো অমুসলিম ব্যক্তি মারা যায় তাহলে তার মৃতদেহকে বিমানে করে তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো পরিস্থিতিতে সেটিকে সৌদি আরবে দাফন করা হয় না। এছাড়াও সৌদি আরবে কোনো অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হয় না। আপনাদেরকে জানিয়ে দিই, সৌদি আরব বিশ্বের সবচেয়ে বৃহত্তম খনিজ তেল সরবরাহকারী দেশ। খনিজ তেলকে সৌদি আরবের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। সৌদি আরবের 42% জিডিপি খনিজ তেলের উপর নির্ভরশীল। খনিজ তেলের পাশাপাশি সৌদি আরবে প্রচুর পরিমাণ খেজুর উৎপাদন করা হয়। সৌদি আরব পৃথিবীর তৃতীয় বৃহত্তম খেজুর উৎপাদনকারী দেশ। এছাড়াও সৌদি আরবে মুসলিমদের সবথেকে পবিত্র শহর মক্কা এবং মদিনা অবস্থিত। মক্কাকে পৃথিবীর সবথেকে সুরক্ষিত স্থান বলা হয়। প্রতি বছর মক্কা এবং মদিনা পরিদর্শনে বিদেশ থেকে সৌদি আরবে লক্ষ লক্ষ মুসলিম আসে, যা সৌদি আরবের জিডিপির একটি বড় অংশ। সৌদি আরবে জন্ম নেওয়া প্রতিটি শিশুই জন্মসূত্রে ধনী। এই দেশের মানুষদের পৃথিবীর সবথেকে ধনী মানুষদের মধ্যে গণনা করা হয়। সৌদি আরবের জিডিপি 740 বিলিয়ন ইউএস ডলার। আপনি যদি কখনো সৌদি আরবে যান তাহলে এই দেশের মানুষদের ধনী হওয়ার প্রমাণ সেখানকার রাস্তাতেই পেয়ে যাবেন। সৌদি আরবের রাস্তায় পৃথিবীর সবথেকে দামি গাড়ি দেখা যায়। আর আমরা ভিডিওতে আগেই বলেছি যে সৌদি আরবের মানুষেরা তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য সম্পূর্ণ পৃথিবীতে পরিচিত। তারা তাদের টাকা খরচ করার জন্য গাড়ি থেকে শুরু করে ঘরের বাথরুমে পর্যন্ত সোনা লাগিয়ে রেখেছে। সৌদি আরবের সামরিক বাজেট প্রতি বছরে গড়ে 80 থেকে 90 বিলিয়ন ডলার। এই বিশাল বাজেটের একটি বড় অংশ ব্যয় হয় আধুনিক অস্ত্র ক্রয়ে। সৌদি আরব বিশ্বের দ্বিতীয় সবথেকে বেশি অস্ত্র ক্রয় করা দেশ। যুক্তরাষ্ট্র সৌদি আরবের প্রধান অস্ত্র সরবরাহকারী। 2018 সাল থেকে 2023 সালের মধ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে প্রায় 40 বিলিয়ন ডলারের অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান এবং ড্রোন ক্রয় করেছে। সামরিক দিক থেকে এত উন্নত হলেও সৌদি আরবে কোনো ভোট হয় না, কারণ সৌদি আরব একটি রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার দেশ। 1932 সালে সৌদি আরব রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর থেকে সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমানের পরিবারই সৌদি আরব শাসন করে আসছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ।